বিসমিল্লাহির রহমানির রহিম। স্কিল সিস্টেমের পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের টাইটেল আমরা দিয়েছি ড্রপ ডাউন লিস্ট, তার সাথে হচ্ছে গিয়ে ফিল্টার আমরা কিভাবে করবো আর কি। তাকে ড্রপ ডাউন লিস্টটা আমি এর আগে আমার দুই একটা ভিডিওতে ছিল কিভাবে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করতে হয়। তো এখানে ড্রপ ডাউন লিস্টটাই শুধু না, তার সাথে আমি বেসিক আরেকটা জিনিস আমি দেখাবো কিভাবে প্রত্যেকটা ঘরে আমি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে প্রত্যেকটা ঘরে আমি সেটা অ্যাপ্লাই করতে পারবো আর কি। এবং তার সাথে কিভাবে হচ্ছে ফিল্টারিং আমি করতে পারবো সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো আর কি। তাহলে আমরা আর দেরি না করে আমরা সরাসরি হচ্ছে প্রজেক্টে চলে যাই। তো ড্রপ ডাউনটা আমরা হচ্ছে চারটা নেমে হচ্ছে ড্রপ ডাউন করবো। যে ঘরটাতে করবো সেটা আমরা সিলেক্ট করলাম নেমের জায়গায়। এরপরে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে আমাদের ডেটাতে যেতে হয়, ডেটাতে গেলাম আমরা। তারপর হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন থেকে হচ্ছে এনি ভ্যালু থেকে আমরা লিস্টে চলে যাব। কিসে যাব? লিস্টে। ওকে ফাইন। এরপর এখানে সোর্স চাচ্ছে, আমরা সোর্সটা দিয়ে দিব। ওকে, আমরা এই সোর্সের এটা নিব, ঠিক আছে। ওকে ফাইন। এরপর হচ্ছে গিয়ে কি আমরা ওকে করে দিব। আমাদের ড্রপ ডাউন অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওকে ফাইন। এখন আমরা এই ঘরটাকে একটু হাইড করে দিব, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর কি। ওকে, হাইড করে দিলাম। তাহলে এখন আমরা কাজ করব হচ্ছে এখানে মনে করেন যে আমরা রাখলাম, এখন আপনার ডেটাটা যদি হয় হচ্ছে অনেক বড় 3-4 পেজের, তা আপনি প্রতিবারই কি একটা জিনিস বারবার লিখবেন যে আশরাফুল এখানে চুয়াডাঙ্গাতে কাজ করে, মিজানুর হচ্ছে গিয়ে কি মহেশপুরে কাজ করে, এভাবে আপনার লেখার দরকার নেই রিপিট। তাহলে আপনি ভাবে যে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ড্রপ ডাউন লিস্ট আমার শুধু একটা ঘরে তৈরি হতো, এই ঘরে তো আমার তৈরি হইলো না। আচ্ছা, এই ঘরে কিভাবে আমি তৈরি করবো সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি এটা সিলেক্ট করি যে মিজানুর রহমান কাজ করে হচ্ছে কোথায় এরিয়াতে, চুয়াডাঙ্গাতে। এখন এইখানে যদি এই যে এইখানে দেখেন এখানে প্লাস সাইনটা তৈরি হচ্ছে, এইখানে জাস্ট আমি ডাবল ক্লিক করব। ওকে, জাস্ট ডাবল ক্লিক করলাম না, এই যে সব জায়গায় চলে আসছে ড্রপ ডাউন লিস্ট। তাহলে আমি যদি এখানে চেঞ্জ করে দেই, এখানে আনোয়ার দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে আশরাফুল, এখানে দিয়ে দিলাম হচ্ছে সাইফুর, এইখানে দিয়ে দিলাম আনোয়ার, আবার এইখানে দিয়ে দিলাম হচ্ছে মিজানুর, এইখানে দিয়ে দিলাম হচ্ছে আশরাফুল, এইখানে দিয়ে দিলাম মিজানুর, মিজানুর, এইখানে দিয়ে দিলাম সাইফুল, সাইফুর, এইখানে দিয়ে দিলাম মনে করেন যে আনোয়ার, এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কি আশরাফুল, আর পরেরটা মিজানুরই থাকে ধরলাম। এখন ফার্স্ট অফ অল হচ্ছে কি জিনিসটা আমরা কি দুটো জিনিস কাজ করবো এখানে, যেটা বলছি যে আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, তার সাথে হচ্ছে কি করব ফিল্টারিং করব, ডাটাকে আমি ফিল্টার করব। ওকে ফাইন। তাহলে আমরা যে জিনিসটা করতাম সবসময় হচ্ছে ড্রপ ডাউন আমরা একটা ঘরে তৈরি করতাম। যে একটা ঘরে ড্রপ ডাউন করে আমি জাস্ট এইখানে আমি ইন্টারচেঞ্জ করতাম, ঠিক আছে। কিন্তু এখন আমি যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ঘরে ড্রপ ডাউনটাকে আমি নিয়ে গেছি। কিভাবে নিয়ে গেছি সেটা আমরা দেখাইছি। যে প্রথম হচ্ছে যে ঘরে আমরা তৈরি করব সেটা হচ্ছে কি কি এই যে এখানে আমরা কার্সরটা রাখবো, যেখানে হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস সাইনটা আসতেছে, প্লাস সাইনে এখানে কি ডাবল ক্লিক করলে আমরা প্রত্যেকটা ঘরে হচ্ছে আমাদের ড্রপ ডাউন লিস্টটা চলে যাবে। আচ্ছা, আমরা যদি আবার আমাদের কাজে সহজ করার জন্য ড্রপ ডাউন লিস্টটা আমরা কিভাবে তৈরি করলাম সেই জিনিসটা যদি আমরা দেখাই, তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের হোম বাটন থেকে, এবং থেকে আমাদের ডেটাতে যেতে হবে। ডেটা থেকে হচ্ছে কি আমার ডেটা ভ্যালিডেশন, তারপর হচ্ছে এখানে যে জিনিসটা চাবে লিস্ট দেওয়া, যেখানে এনি ভ্যালু দেওয়া থাকবে তা আমরা লিস্টটাকে সিলেক্ট করব। লিস্টটাকে সিলেক্ট করার পর ধরলাম আমরা লিস্টটাকে সিলেক্ট করলাম, লিস্টটা সিলেক্ট করার পর হচ্ছে ডাটা চাবে, এই ডাটা সোর্সটা যাবে, সোর্সটা আমরা সিলেক্ট করে দিলাম। এই যে এখান থেকে ডাটা সোর্স আমরা সিলেক্ট করে দিই, এটা আমরা হাইড করে ফেলতে পারি, এই জন্য এখানে দেখাচ্ছে। তারপর আমরা ওকে ইয়াতে ক্লিক করলে আমাদের ড্রপ ডাউন লিস্টটা তৈরি হয়ে যাবে। ওকে, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আসলে আমরা ফিল্টারিং কিভাবে করব। তো যে ঘরটাকে আমরা ফিল্টারিং করব সেটাকে আমরা সিলেক্ট করব, অথবা হচ্ছে কি আপনি এটা পুরোটাকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আমাদের হোম রেবনের আন্ডারে এখানে দেখেন সর্ট অ্যান্ড হচ্ছে কি ফিল্টার আছে, একদম ডান কোনায় সর্ট অ্যান্ড ফিল্টার। এখানে সর্ট অ্যান্ড ফিল্টার হচ্ছে কি আমরা ফিল্টারে ক্লিক করব। ওকে,
তাহলে দেখেন এখানে কিন্তু সব ঘরে চলে আসছে। আমার এত ঘর দরকার ছিল না। এই জন্য আমরা একটু আন্ডু করে নিব। আমরা 2টা ঘরে শুধু করবো, এই 2টা ঘরে। ঠিক আছে? এই 2টা ঘরে আমার এটা তো দরকার নেই। আমি শুধু এটাতেই করবো। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে আমি শুধু ফিল্টার করে দিলাম। ঠিক আছে? আমি যদি ফিল্টার করে দেই, এখন দেখেন এখানে কি আছে, সিলেক্ট অল ডাটা। আমি সিলেক্ট অল ডাটাটাকে ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, আমার মন চাইলো যে চুয়াডাঙ্গাতে কাজ করে কে কে, আমি সেই জিনিসটা দেখব। ওকে, যে চুয়াডাঙ্গাতে কাজ করে কে কে। তা আমি চুয়াডাঙ্গাকে সিলেক্ট করে দিলাম, ওকে প্রেস করলাম। তাহলে দেখা গেল হচ্ছে কি চুয়াডাঙ্গাতে কাজ করে আশরাফুল, আনোয়ার, আর হচ্ছে কি সাইফুল। এখন আবার যদি আমরা আগের অবস্থায় চলে যাই, জাস্ট এই টিক চিহ্নটা উঠাই দিতে হবে। তাহলে সিলেক্ট অল দিতে হবে, ওকে দিলে আমাদের আগের জায়গায় চলে আসবে। এখন এইখান থেকে যদি আপনার মনে হয় যে আপনি এমপ্লয় ওয়াইজ দেখবেন যে একটা এমপ্লয় কোন কোন জায়গায় কাজ করে, তাহলে এখানেও সেম আপনি দেখতে পারবেন যে মনে করেন যে মিজানুর কোথায় কোথায় কাজ করে। জাস্ট এইখান থেকে আপনি মিজানুরকে সিলেক্ট করে দেন। ওকে, মিজানুর কাজ করে হচ্ছে নড়াইলে, লোহাগাড়াতে, মনিরামপুরে। জিনিসটা কি আপনাদের ভালো লেগেছে? যদি আপনাদের ভিডিও ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে হচ্ছে গিয়ে কি লাইক এবং শেয়ার দিবেন, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা এখনো সাবস্ক্রাইব আপনারা করেননি। ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হবো, আরো এক্সাইটিং সব ভিডিও আমরা আপনাদের জন্য আপলোড করবো আমাদের চ্যানেলে। আর কমেন্ট সেকশনে যে আপনাদের যে কাজটা করতে হবে সেটা আপনাদের কমেন্ট করতে হবে যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে এবং কি টাইপের ভিডিও আপনারা চান আপকামিং ডেতে গুলোতে। সেটা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে যদি কমেন্ট করেন, আমরা সেই টাইপের ভিডিও দেওয়ার আপলোড করার চেষ্টা করব। তো আমরা যদি আগের অবস্থানে চলে যাই, সবারটা যদি একসাথে দেখতে চাই তাহলে আমরা আবার সিলেক্ট অল করে দিব, ওকে দিব, আমাদের আগের অবস্থায় চলে আসছে। আমার মনে হয় আপনারা সবাই ব্যাপারটাতে একদম ক্লিয়ার। তাহলে আমরা যে জিনিসটা এখানে দেখাতে চাইছি, একটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয়, তারপর ড্রপ ডাউন লিস্টকে হচ্ছে কিভাবে হচ্ছে প্রত্যেকটা সেলে নিয়ে যেতে হয়, সেই জিনিসটা আমরা দেখলাম। ফাইনালি আমাদের ছিল কিছু ফিল্টারিং কিভাবে করতে হয়। আমি যদি স্পেসিফিক কোনো ডাটা, স্পেসিফিক যদি কোনো পার্সনের পারফরমেন্স দেখতে চাই, বা আমি স্পেসিফিক যদি কোনো এরিয়ার হচ্ছে গিয়ে পারফরমেন্স দেখতে চাই, বা স্পেসিফিক এরিয়াতে কে কে কাজ করে সেটা আমি দেখতে চাই, এখান থেকে হচ্ছে গিয়ে কি আপনি অন্য জিনিসটা তৈরি করতে পারেন। মনে করেন যে আপনি এখানে আপনার স্টুডেন্টের নাম্বার দিলেন, যদি আপনি হচ্ছে টিচার হয়ে থাকেন, আর পাশে হচ্ছে স্টুডেন্টের মার্কস থাকলো। হ্যাঁ, আপনি মনে করলেন যে না, দেখে আমি 80 কি মার্কস কে কে পাইছে। ঠিক আছে? তাহলে আপনি যদি 80 এখান থেকে ফিল্টার করে যদি 80টাকে সিলেক্ট করেন, তাহলে দেখবেন হচ্ছে কি 80 কে কে পাইছে। আপনি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? এখানে অনেক কিছু করা যাবে। তারপর এখানে আপনি কাউন্টিং ফর্মুলা বসাই দিয়ে হচ্ছে গিয়ে কি আপনি অনেক কিছুই করতে পারবেন চাইলে আরকি। ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। সো আজকের এই ভিডিও এতটুকুই আরকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।